দেশে হামে শিশু মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে তিনি জানান, পরিস্থিতি উত্তরণে 2 কোটি শিশুকে টিকা দেওয়ার উদ্যোগ নেওয়ার পাশাপাশি হাম শনাক্ত কিট নতুন করে আমদানি করা হচ্ছে। 2 মাসের মধ্যে 200 অব্যবহৃত ভবনকে হাসপাতাল রূপান্তরের কথাও জানান তিনি। সংসদের নেতা আরও বলেন, আগামী 5 বছরের মধ্যে উন্নত, সমৃদ্ধ ও আত্মমর্যাদাশীল দেশ করতে কাজ করছে সরকার। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। মাননীয় প্রধানমন্ত্রী অনুগ্রহ করিয়া বলিবেন কি, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 19তম কার্যদিবসে বুধবার সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেন সংসদ নেতা তারেক রহমান। এ সময় তিনি জানান, দেশকে খাদ্যে সমৃদ্ধ করতে ক্লাইমেট স্মার্ট কৃষি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের জন্য বিশেষ সহায়তা কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। ক্লাইমেট স্মার্ট কৃষি বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। চলতি অর্থবছর থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জামা, পাটের ব্যাগ ও জুতা সরবরাহের পরিকল্পনার কথাও জানিয়েছেন তারেক রহমান। এই অর্থবছরে ইনশাআল্লাহ 2 লক্ষ শিশুদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, শুধু স্কুল ড্রেসই নয়, পাট থেকে তৈরি আমরা বাচ্চাদেরকে স্কুল ব্যাগ দিব। হামের প্রাদুর্ভাব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ভয়াবহ পরিস্থিতির জন্য বিগত 2 সরকারের উদাসীনতাকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী। হামের টিকা গত কয়েক বছর ধরে বিদেশ থেকে আমদানি করা হয়নি। আর দুঃখজনক, আমরা অনেকগুলো শিশুর প্রাণ ঝরে গিয়েছে, আমাদের মাঝে থেকে চলে গিয়েছে। বাট সামনে আমরা চেষ্টা করছি যাতে আমরা এই পুরো সিচুয়েশনটাকে ম্যানেজ করতে পারি। জনগণের স্বাস্থ্য সেবায় সারা দেশে পরিত্যক্ত ভবনে সেবা কেন্দ্র গড়ে তোলা হচ্ছে বলেও জানিয়েছেন সংসদ নেতা। মাস 2-এর ভিতরে এইগুলো শিশু এবং নারীদের চিকিৎসার জন্য এই বিল্ডিংগুলোকে উপযোগী করে গড়ে তোলা হবে। মাননীয় স্পিকার, সবার আগে বাংলাদেশ দর্শনে আগামী 5 বছরে বাংলাদেশকে নিয়ে সরকারের মহাপরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। আগামী 2026-27 অর্থ বছরে এবং আগামী 5 বছরের কর্ম পরিকল্পনা প্রণয়ন করেছে। এই সকল উদ্যোগ আমরা বাস্তবায়নের চেষ্টা করছি। সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্টদের সহযোগিতাও চান সংসদ নেতা। মহামান্য শব্দটি মনে হয় ব্যবহার করেছেন, দয়া করে আমাকে এর পরে অ্যাড্রেস করার সময় কখনো এই কথাটি আর বলবেন না। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।